আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আড্ডা দেব, যেটা গত কয়েকদিন ধরে আমাদের দেশের চায়ের কাপে রীতিমতো ঝড় তুলেছে। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে ইদানিং যত কথাবার্তা হচ্ছে, যত উত্তেজনা ছড়াচ্ছে, তার ভিড়ে একটা খবর হয়তো অনেকের চোখ এড়িয়ে গেছে, অথবা অনেকে দেখেও এর গভীরতাটা ঠিক আঁচ করতে পারেননি। খবরটা এসেছে খোদ ভারতের সেনাপ্রধানের কাছ থেকে। আর বিশ্বাস করুন, গত ১৬-১৭ মাসে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন নিয়ে যতজন যত কথা বলেছেন, তার মধ্যে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এই বক্তব্যটিকেই আমার কাছে সবচেয়ে বেশি বাস্তবসম্মত, ধীরস্থির এবং কৌশলী মনে হয়েছে। কিন্তু কেন আমি কথা বলছি? আসুন একটু খোলামেলা আলোচনা করি। বর্তমান সময়ে আমরা সবাই দেখছি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একটা চরম উত্তেজনা চলছে। আইসিসি একটা সিদ্ধান্ত দিয়েছে। ভারত হয়তো তাদের অবস্থানে অনড়। আর বাংলাদেশও বলছে তারা ভারতে গিয়ে খেলবে না। মানে একটা পাল্টাপাল্টি অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। ঠিক এই সময়ে যখন মনে হচ্ছে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, তখন ভারতের সেনাপ্রধান এমন কিছু কথা বললেন যা আমাদের প্রচলিত ধারণাকে একটু ধাক্কা দেয়। তিনি যা বলেছেন তা বিশ্লেষণ করলে বোঝা যায় দিল্লি আসলে ঢাকার বর্তমান পরিস্থিতিকে কতটুকু এবং কিভাবে দেখছে। জেনারেল দ্বিবেদী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ সরকারের রাজনৈতিক অবস্থান ভারত বিরোধী মনে হতে পারে, বা সরকারের কর্তা ব্যক্তিদের কথায় ভারত বিরোধিতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের তিন বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী কোনো ভারত বিরোধী অবস্থান এখন পর্যন্ত তাদের চোখে পড়েনি। কথাটা কিন্তু খুব গভীর। একটু ভাবুন তো, একটা দেশের সরকার যখন প্রতিবেশী দেশের সাথে কূটনৈতিক টানাপোড়েনে লিপ্ত, তখন সেই প্রতিবেশী দেশের সেনাপ্রধান বলছেন যে ওই দেশের মিলিটারির সাথে আমাদের সম্পর্ক ঠিক আছে। এর মানে কি? এর সোজা অর্থ হলো ভারত সরকার এবং তাদের নীতি নির্ধারকরা বাংলাদেশে এই মুহূর্তে সরকার এবং রাষ্ট্রযন্ত্র এই দুটোকে আলাদা করে দেখছে। বর্তমান সময়ে তারা মনে করছে রাজনৈতিক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে ভাষায় কথা বলছে, সেটা হয়তো তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা বা সাময়িক পরিস্থিতির ফল। কিন্তু রাষ্ট্রের যে স্থায়ী খুঁটি অর্থাৎ সেনাবাহিনী, তাদের আচরণ বা তাদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ পেশাদার। ভারতীয় সেনাপ্রধান নিশ্চিত করেছেন যে কোনো ভুল বোঝাবুঝি এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগ চ্যানেল খোলা রাখা হয়েছে। তিনি নিজে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। এখন প্রশ্ন হলো, ভারত কেন এই বিভাজনটা আসলে করছে? কেন তারা সরকারের সমালোচনাকে একপাশে রেখে সেনাবাহিনীর সাথে যোগাযোগ বজায় রাখছে? জেনারেল দ্বিবেদীর কথায় এর উত্তরও লুকিয়ে আছে। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, বাংলাদেশে এখন কি ধরনের সরকার ক্ষমতায় আছে সেটা বোঝা তাদের জন্য জরুরি। এটি কি একটি অন্তর্বর্তীকালীন সরকার যা মাত্র কয়েক মাসের জন্য এসেছে, নাকি এটি দীর্ঘমেয়াদী ৫ বছরের সরকার? ভারতের এই পর্যবেক্ষণ থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারি, দিল্লি আসলে ওয়েট অ্যান্ড ওয়াচ বা অপেক্ষা করো এবং দেখো এই নীতিতে বিশ্বাসী। তারা মনে করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে বা যেসব কড়া কথা বলছে, সেগুলো হয়তো আগামী ৪-৫ মাসের জন্য প্রযোজ্য। এগুলো কোনো দীর্ঘমেয়াদী বা স্থায়ী বন্দোবস্ত নয়। তাই এই সরকারের
প্রতিটি কথায় বা পদক্ষেপে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন বর্তমান সময়ে ভারত মনে করছে না। তারা বরং অপেক্ষা করছে একটি নির্বাচিত বা স্থায়ী সরকারের জন্য, যাদের সাথে তারা দীর্ঘমেয়াদী সম্পর্ক বা নীতি নির্ধারণ করবে। এটাকে কূটনৈতিক ভাষায় স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য বলা যেতে পারে। আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের সরকারের বিভিন্ন পর্যায় থেকে, বিশেষ করে আমাদের কিছু উপদেষ্টা মহোদয় যখন কথা বলেন, তখন বেশ কড়া ভাষায় ভারতের সমালোচনা করেন। কখনো সেভেন সিস্টার্স নিয়ে কথা উঠছে, কখনো চিকেন নেক নিয়ে কথা উঠছে। আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসি এবং ভারত নিয়ে বেশ শক্ত অবস্থানে কথা বলেছেন। কিন্তু ভারতের দিক থেকে আপনারা কি খুব বেশি অফিসিয়াল বা রাজনৈতিক পাল্টা কোনো আক্রমণ দেখেছেন এখন পর্যন্ত? খুব একটা কিন্তু দেখা যায়নি। তারা বরং চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যে এই বিষয়টি কিন্তু ফুটে উঠেছে। তিনি বলছেন তারা পরিস্থিতির উপর নজর রাখছেন। তারা তাদের ইন্টেলিজেন্স বা প্রতিনিধি দল পাঠিয়ে মাঠ পর্যায়ের খবর নিচ্ছেন। নৌবাহিনী প্রধান কথা বলছেন, বিমান বাহিনীর প্রধান কথা বলছেন। এর মানে কি? এর মানে হলো রাজনৈতিক ধোঁয়াশার মধ্যেও প্রাতিষ্ঠানিক যোগাযোগটা ঠিকই চালু আছে। আরেকটা বিষয় নিয়ে কথা বলা দরকার, সেটা হলো পাকিস্তানের প্রসঙ্গ। সাংবাদিকদের একজন প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের সাথে পাকিস্তানের নতুন যে ঘনিষ্ঠতা বা সম্পর্কের সমীকরণ তৈরি হচ্ছে, সেটাকে ভারত হুমকি হিসাবে দেখছে কি না। এখানেও কিন্তু ভারতের সেনাপ্রধান খুব মেপে উত্তর দিয়েছেন। তিনি আবেগের বশবর্তী হয়ে কোনো গরম কথা বলেননি। তিনি বলেছেন তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং তাদের প্রস্তুতির জায়গা থেকে তারা সতর্ক আছেন। তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে বাংলাদেশের ৩ বাহিনী এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না যা ভারতের বিরুদ্ধে নির্দেশিত। অর্থাৎ রাজনৈতিকভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা থাকলেও সামরিকভাবে বা কৌশলগতভাবে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছে না বলেই ভারত বিশ্বাস করে। এই পুরো বিষয়টি আমাদের জন্য একটা বড় বার্তা। আমরা যারা সাধারণ মানুষ, আমরা অনেক সময় খবরের শিরোনাম দেখে বেশ উত্তেজিত হয়ে যাই। ভাবি এই বুঝি যুদ্ধ লেগে গেল, বা এই বুঝি সব সম্পর্ক শেষ হয়ে গেল। কিন্তু রাষ্ট্র বা দুই দেশের সম্পর্ক আসলে এত ঠুনকো নয়। বিশেষ করে সামরিক ও কৌশলগত সম্পর্কগুলো অনেক গভীর এবং দীর্ঘমেয়াদী হয়। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু প্রতিবেশী হিসাবে আমাদের ভৌগোলিক বাস্তবতা তো কোনোভাবেই বদলাবে না। ভারত সেটা বুঝে এবং আমার ধারণা আমাদের সামরিক নেতৃত্ব সেটা খুব ভালোভাবেই বুঝেন। ভারতের সেনাপ্রধানের এই বক্তব্যকে যদি আমরা সারসংক্ষেপ করি, তবে ৩টি মূল পয়েন্ট বেরিয়ে আসে। প্রথমত, যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। বাইরে যতই চেঁচামেচি হোক, ভেতরে ভেতরে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে হটলাইন চালু আছে। এটা উভয় দেশের নিরাপত্তার জন্য খুবই জরুরি। কারণ সীমান্তে বা অন্য কোনো ইস্যুতে ভুল বোঝাবুঝি হলে তা বড় কোনো সংঘাতের রূপ নিতে পারে। এই যোগাযোগ সেই ঝুঁকিটা কিন্তু কমায়। দ্বিতীয়ত, ভারত বর্তমান সরকারকে টেম্পোরারি বা ক্ষণস্থায়ী মনে করছে। তাই এই সরকারের সব কথাকে তারা সিরিয়াসলি নিচ্ছে না বা তাদের গায়ে মাখছে না। তারা ভাবছে নির্বাচনের পর যে সরকার আসবে, আসল খেলা বা আসল কূটনৈতিক সম্পর্ক তাদের সাথেই হবে। বর্তমান সময়টা তাদের কাছে কেবল সময় পার করার মতো। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের উপর ভারতের এক ধরনের আস্থা আছে। তারা মনে করে রাজনৈতিক হাওয়া যেদিকেই বক, সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী হিসাবে তাদের প্রোটোকল মেনে চলবে এবং প্রতিবেশী দেশের নিরাপত্তার জন্য হুমকি হবে না। আসলে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কিছুই সাদা কালো নয়। এখানে সবকিছুই ধূসর। আজ যে শত্রু,
কাল সে বন্ধু হতে পারে। ভারত যেমন তাদের স্বার্থ দেখছে, আমাদেরকেও আমাদের জাতীয় স্বার্থ দেখতে হবে। তবে সেই স্বার্থ রক্ষা করতে গিয়ে আমরা যেন আবেগের বশবর্তী হয়ে এমন কোনো দীর্ঘমেয়াদী ক্ষতি করে না ফেলি, সেটাও কিন্তু মাথায় রাখা দরকার। শেষ করার আগে একটা কথা বলি, টি-20 বিশ্বকাপ হোক বা তিস্তা চুক্তি কিংবা সীমান্তে হত্যা, সব সমস্যার সমাধান আসলে আলোচনার টেবিলে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই হতে হবে। ভারত যদি মনে করে তারা শুধু অপেক্ষা করে পার পেয়ে যাবে, সেটাও হয়তো ভুল হবে। কারণ বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বা অনুভূতিকে উপেক্ষা করে দীর্ঘমেয়াদে ভালো সম্পর্ক রাখা কঠিন। আবার আমরাও যদি মনে করি শুধু হুঙ্কার দিয়েই সব আদায় করে নেব, সেটাও কিন্তু বাস্তবসম্মত নয়। ভারতের সেনাপ্রধানের এই বক্তব্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কূটনীতিতে সাইলেন্স বা নীরবতাও অনেক সময় বড় বার্তা দেয়। তারা চুপ আছে মানে এই নয় যে তারা দুর্বল। তারা চুপ আছে কারণ তারা হয়তো ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে। আজকের এই আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।